এবারে কিন্তু তুলে মেরেছেন মিড উইকেটের ওপর দিয়ে, হিউজ সিক্স একেবারে গ্যালারিতে। মিরাজ এটা করবেন, এই ধরনের উইকেটে ব্যাটটা কিন্তু চালাতে হবে, একদম ডেড ডিফেন্স করে বা ছেড়ে আপনি খুব ক্যালকুলেটিভ ক্রিকেট খেলাটা খুব রিস্কি হয়ে যায়, যে কোনো বলে আউট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বাট এই বলটা মিরাজ ফুল সুইং করেছে এবং মিরাজ কিন্তু এবারে স্কোয়ার খেলেছেন ওভার দ্য টপ, মেহেদী মিরাজ স্পেশাল। পাওয়ার প্লেটে এইভাবেই তিনি কাজে লাগান। চমৎকার স্কোয়ার ড্রাইভ, বেশ রুম ছিল বলটায়। আবু জায়েদ রাই আউট সুইংটাই বেশি করেন, তার স্ট্রোক বল, সেই বলটাই প্রথম বলে করেছেন। চমৎকার সিম পজিশন ছিল, বেশ বাইরে ছিল বলটা। ব্যাট সুইং করার জন্য জায়গা কিন্তু যথেষ্ট পেয়েছেন মিরাজ, এবং সেখানে এসে নামানোর চিন্তা কিন্তু করেননি, ফুল সুইংটা করেছেন, জোরের উপর খেলেছেন যেন ফিল্ডারকে বিট করে যেতে পারে। ওভারে পরের বল এবার সুইপ করে দিয়েছেন, গ্যাপটা কি পাবেন? ইয়েস, গ্যাপ পেয়েছেন। অনেকক্ষণ পর একটা চারের মার মেহেদী হাসান মিরাজের ব্যাট থেকে। দলের স্কোরটা বাড়লো 18-2 উইকেটে খুলনা টাইগার্স। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ভালো শট, সুইপ মারার মতো আইডিয়াল একটা ডেলিভারি ছিল এবং মেহেদী মিরাজ দেখালেন তার স্কোরিং রেঞ্জটা কোথায় কোথায় আছে। শুধুমাত্র যে অফ সাইডে তিনি খেলছেন তেমন নয়, লেগ সাইডেও সুযোগ যখন পাবেন, পায়ের কাছে বল আসলে চালিয়ে দেবেন। স্কোয়ার লেগ একজন ফিল্ডার ছিলেন, দারুণভাবে মেহেদী রানার কথাই বলছিলাম, এবং তুলে মেরেছেন তাকে মিড উইকেটের ওপর দিয়ে সীমানার বাইরে। বিশাল একটা 6। চমৎকার একটা শট আবারও মেহেদী হাসান মিরাজ। একটা প্যাটার্ন লক্ষ্য করছি, তার হিটিং রেঞ্জে বল পেলে তো মারবেনই, তবে ওভারের শুরুতেই তিনি একটা অ্যাটাক করতে চান বোলারের এগেনস্টে। মেহেদী মাত্র শুরু করেছেন, মেহেদী টু মেহেদী। সেই লড়াইটায় প্রাথমিক দফায় অন্তত খুলনা টাইগার্সের ক্যাপ্টেন তিনি এগিয়ে গেলেন। মিড উইকেটে কোনো ফিল্ডার ছিল না, দুটো ছক্কা ইতিমধ্যে হাঁকিয়েছেন। 24-এ পৌঁছে গেছেন 19 বল থেকে। পরের বল আবারও চালিয়েছেন, অনেকটা হাইট পেয়েছে, ফিল্ডার নেই, নো ম্যানস ল্যান্ড। দুবার জন্য স্ট্রাইক রোটেট করে ফেলেছেন এর মধ্যে। এসে একটা বাজে বল দিয়ে শুরু করলেন, নো বল। বল চলে গেছে বাউন্ডারি বাইরে। সব মিলিয়ে 5টা রান। বাজে ডেলিভারি, হাত থেকে ফসকে গেছে বল। ফ্রি হিট বল, ফ্রি শটও খেলেছেন, ডিপ সাইডের ফিল্ডারের মাথার ওপর দিয়ে গেছে অবশ্য মুস্তাফিজ। লাফিয়ে পড়ে বলের নাগালটা পাননি, বাউন্ডারির সীমানার একেবারে শেষ মাথায় দাঁড়িয়েছিলেন। তারপরও বলের গতি, স্ল্যাশের গতি সবকিছু মিলে মেহেদী মিরাজের ব্যাটে আরও একটা ছক্কা। ফ্রি হিটটাকে চমৎকারভাবে কাজে লাগালেন তিনি, জোরের সঙ্গে স্ল্যাশ করেছিলেন। উদ্দেশ্য হয়তো ছিল ব্যাকওয়ার্ড পয়েন্ট, তবে ব্যাটের কানা ছুঁয়ে বল থার্ড দিয়ে উড়ে গেছে ঠিক মুস্তাফিজের মাথার ওপর দিয়ে, না একটু সামনে দাঁড়িয়েছেন অবশ্য। আবারও স্কোয়ার খেলেছেন, অনেক ওপর দিয়ে ম্যানেজমেন্টের একজনের গায়ে মেরে দিয়েছেন তিনি, তবে সেই আঘাতটা পেয়ে খুশি হবেন। 50 মেহেদী হাসান মিরাজের একটা ছক্কার মার দিয়ে। দারুণ একটা 50, যে কোনো ব্যাটারেরই বোধহয় এরকম একটা ইচ্ছা থাকে যে বাউন্ডারি দিয়ে বা ওভার বাউন্ডারি দিয়ে মাইল ফলকগুলো স্পর্শ করা, এবং সেটা মেহেদী মিরাজ করলেন। 33 বল থেকে 51 রানের দারুণ একটা ইনিংস। শুরু থেকে অ্যাগ্রেসিভ ব্যাটিংটা তিনি করছেন। ওরে পরের বল, এবারে কিন্তু একেবারে গ্যাপটা পেয়েছেন পুরোপুরি, ডিপ থার্ড ম্যান দিয়ে সীমানার বাইরে, 4 রান। একটু পোর বোলিং কেন, অফ স্ট্যাম্পের বাইরে ব্যাক অফ দ্য লেন্থের বল ছিল, আউটসাইডে যে সেক্ষেত্রে বল চলে গেছে ডিপ থার্ড ম্যান দিয়ে। মিরাজ রুমটা পেয়েছিলেন এক্ষেত্রে, খেয়াল করে দেখেন, শাফল করে চতুর্থ স্ট্যাম্পের দিকে চলে এসেছিলেন মেহেদী হাসান মিরাজ। ভালো ক্রিকেট। ফর্মুলা শাফি যে পেসে বল করে থাকেন 134-133, তাতে কোনো সন্দেহ নেই। পরে বল এবারে কিন্তু ফিল্ডার ট্রাই করেছিলেন, ধরতে পারেনি, গ্যাপটা পেয়েছেন, বল চলে যাচ্ছে সীমানার দিকে এবং সীমানার বাইরে, 4 রান। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.